স্ক্রিনের মধ্যে আপনি যতগুলো থাম্বনেইল দেখতে পাচ্ছেন সবগুলো মোবাইল দিয়ে তৈরি করা, তাও আবার কয়েক মিনিটের মধ্যেই। দ্যাটস রাইট, আপনার মোবাইল দিয়ে যদি ফটোশপের মতো থাম্বনেইল তৈরি করতে চান ফটোশপ না ব্যবহার করে, তাহলে এই ভিডিওটি আপনার জন্যই। কারণ আজকে আমরা PixelLab ইউজ করব, যেটা মোবাইলে একদম ফ্রিতে ব্যবহার করতে পারবো। এই চ্যানেলে বেশিরভাগ ভিউয়ার PixelLab ইউজ করে থাম্বনেইল তৈরি করে। আর হ্যাঁ, আপনি যদি টিউটোরিয়াল বেসিক বিষয়গুলো বুঝতে পারেন তাহলে যে কোনো অ্যাপ দিয়ে সুন্দর সুন্দর থাম্বনেইল তৈরি করতে পারবেন। প্লাস আপনাদের ফ্রি এডিটিং প্যাকেজ দেব, যেখানে থাকবে 100+ ইম্পর্টেন্ট এলিমেন্টস, অ্যারো, আইকন, গ্রাফ, যেগুলো দিয়ে ইজিলি থাম্বনেইল তৈরি করতে পারবেন। চলেন আমরা আর দেরি না করে মূল ভিডিওতে শুরু করে দিই। এখন স্ক্রিন যে থাম্বনেইলটা দেখতে পাচ্ছেন, ঠিক এই থাম্বনেইলটাই আমরা এখন মোবাইল দিয়ে বানাবো। তার জন্য আমরা PixelLab অ্যাপটা ওপেন করে নেব। PixelLab অ্যাপটা ওপেন করার পর আমরা এখানে টেক্সট লেয়ারটা সিলেক্ট করব। সিলেক্ট করার পর উপরের ডিলিট বাটন দেখতে পাচ্ছেন, ওখান থেকে আমরা ডিলিট করে দেব। এরপর 3 ডট মেনু থেকে আমরা ইমেজ সাইজ অপশনটায় ক্লিক করব। এরপর এখানে ইউটিউব থাম্বনেইলটা সিলেক্ট করে দেব। তো আমরা এখান থেকে আমরা হাই কোয়ালিটির রেজুলেশনটা আমরা এখান থেকে লিখে দেব 1920x1080। আমরা এই ক্যানভাস যে ব্যাকগ্রাউন্ডের কালার, সেই কালারটা পরিবর্তন করে নেব। এখান থেকে এই অপশনে আসবেন, আসার পর আমরা এখান থেকে ব্ল্যাক সিলেক্ট করে দিলাম। দেখতে পাচ্ছেন আমাদের ক্যানভাসের কালার কিংবা ব্যাকগ্রাউন্ডের কালার ব্ল্যাক হয়ে গেছে। এরপর আমাদের লাগবে একটা ব্যাকগ্রাউন্ড। তো আমরা এখানে আপনাদের ফোনের কোন ব্রাউজারটা ওপেন করবেন, ওপেন করার পর এখান থেকে যে আপনাদের সার্চ বার আছে ওখানে লিখবেন অফিস রুম। তো অফিস রুম আসার পর আমরা এখানে আপনার পছন্দ মতো একটা ইমেজ সিলেক্ট করবেন। ট্যাপ করে ধরে রাখার পর এখানে ডাউনলোড করে নেবেন ইমেজটা। PixelLab অ্যাপের মধ্যে আসবো, প্লাস আইকন থেকে এখানে ফ্রম গ্যালারি থেকে আমাদের এই ইমেজটা ওপেন করে নেব। ওপেন করার পর আমরা ইমেজটা অ্যাডজাস্ট করে নেব, সুন্দরভাবে অ্যাডজাস্ট করে নেব। অ্যাডজাস্ট করে নেওয়ার পরে আমরা এখান থেকে একটু অপাসিটিটা কমিয়ে দেব। এরপর আমাদের মার্ক জুকারবার্গের একটা সুন্দর ছবি লাগবে। তো আমরা ক্রোম ব্রাউজারে ঠিক আগের মতো এসেই ক্রোম ব্রাউজারে থেকে মার্ক জুকারবার্গের একটা সুন্দর দেখে ছবি ডাউনলোড করে নেব। এরপর যেহেতু মার্ক জুকারবার্গের এই ছবিতে আমাদের ব্যাকগ্রাউন্ড পরিবর্তন করতে হবে, ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে হবে। মার্ক জুকারবার্গের ছবিটা ডাউনলোড করার পর আমরা এখান থেকে মার্ক জুকারবার্গের যে আমাদের যে সাবজেক্টের ব্যাকগ্রাউন্ড রিমুভ করব। তার জন্য আমরা আবার ক্রোম ব্রাউজারে আসবো, এসে এখান থেকে লিখব রিমুভ বিজি। সার্চ করার পর আমাদের যে ওয়েবসাইটটা আসবে সেই ওয়েবসাইটে প্রবেশ করব। এরপর এখান থেকে আপলোড যে ইমেজ আছে, আপলোড ইমেজে ক্লিক করব। এরপর কিছুক্ষণের মধ্যেই ব্যাকগ্রাউন্ডটা রিমুভ হয়ে যাবে। তারপর আমরা ডাউনলোড করে নেব। ঠিক আবার অ্যাপের মধ্যে আসে এখান থেকে প্লাস বাটনে ক্লিক করে আমরা এখান থেকে ফ্রম গ্যালারি থেকে মার্ক জুকারবার্গের এই ছবিটা আমরা ইনপুট করব। ইনপুট করার পর আপনারা দেখতে পাচ্ছেন ছবিটা আমাদের ক্যানভাসে চলে আসতো। তো এখান থেকে আমরা ইমেজটা সুন্দরভাবে অ্যাডজাস্ট করে নেব। অ্যাডজাস্ট করে নেওয়ার পর আমরা এই ইমেজটাতে একটা স্ট্রোক দেব। নিচে যে অপশনগুলো আছে সেই অপশনে আমরা যাব, যে এখান থেকে স্ট্রোকটা বাড়িয়ে দেব। অন করে দেওয়ার পরে এখান থেকে আমরা স্ট্রোক বাড়িয়ে দেব। +6 স্ট্রোক দেওয়ার পরে আমরা এই লেয়ারটা লক করে দেব। এরপর আবার আমরা এখান থেকে একটা টেক্সট নেব। তো আমরা যেই টেক্সটটা এখানে লিখে দেব, কিংবা আপনারা যে টেক্সটটা দেবেন সেই টেক্সটটা দেবেন। তো এখানে লেয়ারটা লক করার পর আমরা এখানে প্লাস বাটন থেকে টেক্সট অপশনটা সিলেক্ট করে নিলাম। এরপর আমাদের যে টেক্সটটা সেই টেক্সটটা এখানে আমরা দিয়ে দেব। টেক্সটের কালার পরিবর্তন করার জন্য আমরা নিচে যে দেখতে পাচ্ছি যে কালার অপশন, সেই কালার অপশন থেকে আমরা টেক্সটের কালারটা চেঞ্জ করব। তার আগে আমরা ফন্টটা চেঞ্জ করে নিলাম। ফন্ট অপশনে গিয়ে এই ফন্টটা সিলেক্ট করে দিলাম। তারপর আমরা এখান থেকে কালারটা পরিবর্তন করে দিলাম হোয়াইট। তো একইভাবে আমরা দ্বিতীয় লাইনটাও একইভাবে কাজ করে নেব। কালার অ্যাডজাস্ট করে নেব, ফন্ট অ্যাডজাস্ট করে নেব। তারপর আমরা লেখাগুলো হালকা করে রোটেট করে নেব। হালকা করে রোটেট করে নিলে লেখাটা সুন্দর দেখাবে। তো এরপর আমরা নিচের যে লাইনটা আছে সেই লাইনে আমরা একটা টেক্সট দিছি, সেই টেক্সটের কালারটা পরিবর্তন করলাম। এরপর আমরা আবার প্লাস বাটনে যাব। প্লাস বাটনটা একটা শেপ নিব। তো শেপ নেওয়ার জন্য আমরা প্লাস আইকনে ক্লিক করব। তো শেপ নিলাম, শেপটা ফুল স্ক্রিন অ্যাডজাস্ট করে নেব। অ্যাডজাস্ট করে নেওয়ার পরে আমরা এখান থেকে ব্ল্যাক কালারটা সিলেক্ট করে দেব। সেক্ষেত্রে আমাদের ব্যাকগ্রাউন্ডের থেকে আমাদের যে টেক্সট এখনও কিন্তু ক্লিয়ার হয়নি, যার কারণে আমরা নতুন একটা শেপ নিলাম। এই শেপটাতে আমরা কালার দেব ব্ল্যাক কালার দিয়ে এখান থেকে একটু অপাসিটি কমিয়ে দেবো। সেক্ষেত্রে দেখতে পাচ্ছেন ব্যাকগ্রাউন্ডে এই শেপ যে লেয়ারটা আছে এটা ব্যাকগ্রাউন্ডে দিয়ে দিয়েছি। সেক্ষেত্রে দেখতে পাচ্ছেন এখন আমাদের যে লেখার স্টাইল, লেখাটা আরও ক্লিয়ার বোঝা যাচ্ছে।
তো এরপর আমরা যে ব্যাকগ্রাউন্ডে একটা শেপ দেব, সাবজেক্টের ব্যাকগ্রাউন্ডে একটা শেপ দেব। তো আমরা নতুন করে ওখান থেকে শেপ নিলাম, প্লাস বাটন থেকে শেপ নেব। শেপ নেওয়ার পরে এখান থেকে আমরা শেপের কালারটা চেঞ্জ করে দেব ইয়েলো। এরপর আমরা এই শেপটা অ্যাডজাস্ট করে নেব, সুন্দরভাবে রোটেট করে অ্যাডজাস্ট করে নেব। নেওয়ার পরে আমরা এই শেপটাই ডুপ্লিকেট করে নেব কিংবা কপি করে নেব। কপি করে নেওয়ার পরে দুইটা আবার এদিকে অ্যাডজাস্ট করে দেব, কোনাকুনিভাবে অ্যাডজাস্ট করে দেব। অ্যাডজাস্ট করে দেওয়ার পরে আমরা মেন যে সাবজেক্ট মার্ক জুকারবার্গ এনাকে একদম উপরে নিয়ে আসবো। এখানে দেখতে পাচ্ছেন এই যে সাইডে যে অপশন, এটা ট্যাপ করে ধরে রাখে উপরের দিকে ড্রপ করলেই এটা উপরের দিকে চলে যাবে। তো এইভাবে দেখতে পাচ্ছেন এই লেয়ারের একদম উপরে নিয়ে আসলাম। দেখতে পাচ্ছেন আমাদের যে সাবজেক্ট সামনে আসছে এবং ওই যে ওই শেপগুলা ব্যাকগ্রাউন্ডে চলে গেছে। কাজের সুবিধার্থে প্রত্যেকটা লেয়ার আপনারা মনে রাখবেন, কাজের সুবিধার্থে প্রত্যেকটা লেয়ার কাজ শেষ তো তখন আপনারা লক করে রাখবেন। তো আমরা প্লাস বাটনে ক্লিক করে এখান থেকে আমাদের একটা মাইক্রোফোন লাগবে। তো আমরা সাবজেক্টের সামনে একটা মাইক্রোফোন দেবো, যেহেতু ইন্টারভিউ সিস্টেম একটা থাম্বনেল। তো প্লাস আইকনে ক্লিক করলাম, এরপর ফ্রম গ্যালারি থেকে আমরা মাইক্রোফোনটা নিয়ে আসবো। তো একইভাবে যেভাবে আমরা ব্যাকগ্রাউন্ড রিমুভ করছিলাম, মাইক্রোফোনেরও ব্যাকগ্রাউন্ড ওই একইভাবে রিমুভ করে নেবেন। গ্যালারি থেকে মাইক্রোফোনটা আনার পর আমরা এই মাইক্রোফোনের কালারটা অ্যাডজাস্ট করে দেবো, সেক্ষেত্রে আরও সুন্দর লাগবে। তো কালারটা যদি অ্যাডজাস্ট করে দেওয়া হয়, তো আমরা সুন্দরভাবে অ্যাডজাস্ট করে নিছি। তারপর আমরা কালার, ওই স্যাচুরেশন, কন্ট্রাস্ট এগুলো একটু কম বেশি করে নাড়াচাড়া করে নেব। এরপর আমাদের যে একদম শেষ যে একটা টেক্সট দেওয়া লাগবে সেই টেক্সটটা নেব। সেই টেক্সটটা নেওয়ার জন্য আমরা প্লাস আইকনে ক্লিক করব। এবার এখান থেকে আমাদের যে শেষ যে টেক্সটটা সেই টেক্সটটা এখানে বসিয়ে দিলাম। এখন এই টেক্সটার ফন্ট চেঞ্জ করব, কালার চেঞ্জ করব। এখানে ফন্ট আপনাদের পছন্দ মতো একটা ফন্ট দেবেন, তো আমি এখান থেকে একটা ফন্ট দিয়ে দিলাম। তো এরপর আমরা এখানে কালারটা চেঞ্জ করে দিলাম। এখন আমরা সেভ করব। উপরে দেখতে পাচ্ছেন সেভ অপশন, এখান থেকে আপনারা ভেরি হাই কোয়ালিটি, সেই হাই কোয়ালিটিটা সিলেক্ট করে এখান থেকে সেভ টু গ্যালারি করে দেবেন। তো আপনারা যদি চান এই প্রজেক্টটা পরবর্তীতে কাজ করবেন সেটাও করতে পারবেন। সেভ টু প্রজেক্ট এটা করে রাখলে আপনার পরবর্তীতে যে কোনো কিছু পরিবর্তন করতে পারবেন। তো সেভ টু প্রজেক্ট এটা আপনারা সিলেক্ট করে দিলাম। সিলেক্ট করে দেওয়ার পরে এখান থেকে আমরা নাম দিয়ে দেবো প্রজেক্টের, তারপর এখান থেকে ওকে। তো আমাদের প্রজেক্টটাও সেভ হয়ে গেছে, আমাদের জেপিজি একটা যে ইমেজ সেটাও সেভ হয়ে গেছে। তো আজকের ভিডিওটি এই পর্যন্তই ছিল। দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। আমাদের সঙ্গে থাকবেন। টেক কেয়ার।